আমার মতো একটা ছোট প্রার্থীরা যদি তারা এরকমভাবে ভয় পায় এবং বিভিন্নভাবে আজকে আবার শুনলাম ট্যাক্সের ফাইল দেখার জন্য একজন কল করছে, তারাও বলতেছে ভাই আমরা তো চাই না, কিন্তু আমাদেরকে জোর করে এটা করাইতেছে। নির্বাচন একটা খেলার মাঠ, এখানে জয় পরাজয় হবেই। শৃঙ্খলা পরিস্থিতি আমি কার্যত বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন রকম, কিন্তু আমার আসনে আমি কার্যত ভালো দেখছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিভিন্ন সংস্থা অলরেডি 4-5টা সংস্থা থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমি ভালো ফিডব্যাক দিয়েছি। কারণ আমরা চাই যে 17 আসনে আমি নিজেও অন্যান্য দলের যে বিভিন্ন প্রচারণা, তাদের যে বলতে প্রচারণার জন্য যে অফিস, সেখানেও আমি যাই এবং আমার ক্যাম্পাস লাইফ থেকে অন্যান্য দলের সঙ্গে আমি একজন ডাক্তার মানুষ, দল মত নির্বিশেষে সবার সঙ্গে মিশে চলতে অভ্যস্ত। আমি এভাবেই চলার চেষ্টা করেছি। আমার সঙ্গে পার্সোনালি এখনও কারো কোনো সমস্যা হয় নাই। আমি অন্যকে আহ্বান করছি, নির্বাচন পর্যন্ত এটা হবে না। নির্বাচন একটা খেলার মাঠ, এখানে জয় পরাজয় হবেই, কিন্তু একজনকে জোর করে আরেকজনের মতামত চাপিয়ে দিতে হবে, এইটা থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমরা এটা 17 আসনে আশা করি যিনি আমার প্রধান প্রতিদ্বন্দ্বী তিনিও একজন দায়িত্বশীল পর্যায়ে আছেন। এরকম খারাপ পরিবেশ হবে না বলে আমার দিকে আশা ব্যক্ত করছি আমি, এবং আমরা সবাই মিলে সেটাকে সহযোগিতা করব। আইন শৃঙ্খলা যারা দায়িত্বে আছে তাদেরকেও আমাদের জনগণকে অবশ্যই সহযোগিতা করতে হবে। জোরপূর্বক যেন কেউ কারো মতামতকে আমরা কেড়ে নিতে না চাই। কোনো কেস নাই, মানে ধরেন বিভিন্ন কেস থাকে না, 10টা 20টা 50টা, আমার কোনো কেস নাই, আমার কোনো লোন নাই। আমি পড়ালেখায় বলেন, আমার পার্সোনাল লাইফ থেকে ক্লাস 1 থেকে শুরু করে আমার স্কুল লেভেল পর্যন্ত এখন তো আপনারা খোঁজ নিলে বের করতে পারেন। যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে আমি পালন করে আসছি। গেল 18 বছরও আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু বিপরীত পক্ষে আমরা খোঁজ নিয়েছি, তাদেরকে প্রেশার দিয়ে সেখানে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমার যে জনপ্রিয়তায় তারা ভীতু হয়ে, এখানে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, আমি দেখেন সাইজেও ছোট, বয়সেও ছোট, আমার মতো একটা ছোট প্রার্থীরা যদি তারা এরকমভাবে ভয় পায় এবং বিভিন্নভাবে আজকে আবার শুনলাম ট্যাক্সের ফাইল দেখার জন্য একজন কল করছে, তারাও বলতেছে ভাই আমরা তো চাই না, কিন্তু আমাদেরকে জোর করে এটা করাইতেছে। আমরা বলছি, তাদেরকে আহ্বান করবো, আপনারা জনগণের কাছে যান, জনগণের ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন। এটার জন্যই নির্বাচন। শুধু যদি সেই আমলাতন্ত্রকে আবার এস্টাবলিশ করতে চান, তাহলে তো ভাই সেই স্বৈরতন্ত্র আবার ফিরে আসলো। সুতরাং আমার জনপ্রিয়তার কাছে আপনারা ফেইলুর হয়ে মানুষকে এরকম প্রশাসনকেও চাপ দিয়েন না। এত চাপ দিলেও জনগণ তাদের যে ভালোবাসা হৃদয়ের মধ্যে চেপে গেছে, এই ভালোবাসা প্রশাসন দিয়ে কেড়ে নেওয়া যাবে না, আশা করি আমি।